আপনি যদি আপনার জীবনে স্বার্থপর মানুষগুলোকে চিনতে চান, তাহলে আপনার নিজের খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। খারাপ সময় ছাড়া ওই সকল স্বার্থপর মানুষগুলোকে চেনা কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি সাদিয়া নতুন আরো একটা ভ্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা শুরু করছি সুন্দর একটা সকাল দিয়ে। শীতের সময় যে সুখটা থাকে তা আর অন্য কোনো ঋতুতে মেলে না। মায়ের বানানো গরম পিঠা, নতুন গুড়, আবার কম্বলের নিচে লুকিয়ে থাকা প্রতিটা মুহূর্ত। শীত মানেই হচ্ছে যেন এক টুকরো সুখের গল্প, তাই না? শীতকাল আসলেই আমার অনেক বেশি ভালো লাগে। যেমন বৃষ্টিকে আমি খুব পছন্দ করি, শীতকালটাকেও আমি খুব উপভোগ করি। আমি জানি খুব কম মানুষ আছে যে শীতকে অপছন্দ করে, অনেকেই অপছন্দ করে থাকেন। ঠান্ডা লাগে, অসুখ হয় নানান ধরনের, কিন্তু আমার কাছে শীতটা আসলে এত ভালো লাগে। আর শীতকালে যে কোনো জায়গায় যে কোনো কাজ করে আরাম পাওয়া যায়। শীতকাল আসলে আমার ঘুরতে বেশি ভালো লাগে। তার একটা মাত্রই কারণ হচ্ছে শীতকালে যেখানে সেখানে যাওয়া যায়, গরমের কোনো চিন্তা থাকে না। যেটা গরম আসলে এতটা গরমের জন্য ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। আর শীতকাল আসলে আমার শুধুমাত্র মনে চায় একটু বাইরে যাই, বাইরের পরিবেশটা উপভোগ করি, শীতটাকে উপভোগ করি। আমার মতো কারা কারা উইন্টার লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা এখন অনেক ছোট হয়ে গেছে, কখন যে দিন আস্তে আস্তে সন্ধ্যার দিকে চলে যায় টের পাওয়া যায় না। সকালে তো ঘুম থেকে উঠতে গেলে অনেক টালসেমি লাগে, তাই বুঝাই যায় না যে কখন 10টা বেজে যায়, কখন 9টা বেজে যায়। সকালে উঠেই তড়িঘড়ি করে নাস্তা বানাতে হয়। সকালের নাস্তাটা আগে ভাগে সেরে নিই। আর যাই হোক, সারাদিন যা খাই আর না খাই, সকালবেলা আমাকে ভালো মতো নাস্তাটা করতে হবে। এটা আবার প্রতিদিনের রুটিন। প্রতিটা মানুষেরই ঠিক টাইম মতো প্রতি বেলার খাবারই পরিমাণ মতো খাওয়াটা উচিত। আমার নাস্তায় প্রতিদিন একটা রুটি থাকবে, সাথে একটা ডিম পোচ থাকবে, আর 1 কাপ চা, সেটা তো মাস্ট থাকতেই হবে। যদি আমি কখনো সকালের নাস্তা মিস করে ফেলি, তারপরেও আমার কিন্তু চা থাকতে হবে। আমি প্রচন্ড চা লাভার। আমার মতো কে কে আছেন চা লাভার? চলুন একদিন চায়ের আড্ডা হয়ে যায়। সকালের প্রথম আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে চুলাটা মোছা, যেটা প্রথমে আপনারা দেখেছেন। চুলাটা প্রতিদিন পরিষ্কার করে মুছে টুছে তারপর হচ্ছে এই কাজটা আমার প্রতিদিন করতে হয়। চুলাটা যদি পরিষ্কার থাকে আমার নিজেরও ভালো লাগে এবং দেখতেও সুন্দর দেখা যায়। এরপর কিছু হাঁড়ি পাতিল ছিল, এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, শুরুতে একটা কথা বলেছিলাম যে যদি কাউকে স্বার্থপরতা হিসেবে চিহ্নিত করতে চান, তাহলে আপনি সময়ের অপেক্ষা করবেন। আপনার কখন খারাপ সময় আসে? প্রতিটা মানুষের জীবনে কিন্তু কোনো না কোনো ভাবেই খারাপ সময় আসে। তবে স্বার্থপর মানুষগুলোকে চেনার জন্য আপনার নিজের খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যখন খুব বেশি ভালো থাকবেন, আপনার অবস্থান যখন ভালো থাকবে, তখন দেখবেন এই সকল মানুষেরা আপনার কাছে সবচাইতে ভালো হয়ে থাকবে এবং তারা আপনাকে নিয়ে সবার কাছে অন্যরকম ভাবে উপস্থাপন করবে। আপনার কাছে তার স্বার্থটা ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন দেখবেন তারা আর আপনার কাছে ফিরবে না। কথায় আছে, হাতি যদি গাড্ডায় পড়ে, চামচিকাও তখন হাতিকে লাথি মারে। মানুষের জীবনটাও এরকম। কাছের মানুষগুলো সবচেয়ে বেশি স্বার্থপর হয়, কাছের মানুষগুলো অনেক বেশি বেঈমান হয়। কাছের মানুষগুলোর মাধ্যমেই মানুষের স্বার্থপরতা দেখার মতো সুযোগ হয়। আমাদের জীবনে ছোট থেকেই এই পর্যন্ত টুকিটাকি নানান ধরনের মানুষ আসা যাওয়া করে। সবাই তো আর পার্মানেন্ট থাকে না, কিন্তু পার্মানেন্ট গুলো থেকে যায় নিজের বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন, স্বামী, সকল মানুষগুলাই। আর দূরের মানুষ যতটা না কষ্ট দিবে, কাছের মানুষের কষ্টগুলা আরো বেশি খারাপ লাগে। আর এগুলোই কখনো ভোলা যায় না। কথায় আছে, ভাত ছিটালে কাকেরও অভাব হয় না। আমাদের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। আপনি যত বেশি ভাত ছিটাবেন, তত বেশি কাক আপনার কাছে আসবে। আপনি ভাত ছিটানো অফ করে দিবেন, কাকগুলো আর আপনার বাড়িতে এসে উকিও দিতে যাবে না। আপনি যদি কাউকে কারোর বিপদে সাহায্য করতে যান, দেখবেন আপনি কোনো এক সময় বিপদে পড়ে সেই মানুষগুলোর কাছেই সাহায্য চাইতে যাবেন, আর আপনাকে সাহায্য করবে না। এরকম মানুষ আমার জীবনে অনেক এসেছে, অনেক দেখেছি। এখন আস্তে আস্তে শিখে গেছি এইগুলো মানুষ থেকে কিভাবে নিজেকে আলাদা করে রাখা যায়, কিভাবে এই প্রতিটা মানুষকে অ্যাভয়েড করা যায়, এদেরকে এড়িয়ে কিভাবে নিজে ভালো থাকা যায়। এই জিনিসটা খুব ভালো করে শিখেছি। যাই হোক, কথা বলতে বলতে আপনাদেরকে আরো একটা কথা বলি। এই যে মাঝে আমি অনেকে জানি প্রশ্ন করবেন যে আপু এত সুন্দর সুন্দর টিপ আপনি কোথায় পেয়েছেন? আসলে টিপ গুলো না, একটা মেলা হচ্ছিল, এই মেলার মধ্যে আমি টিপ গুলো পেয়েছিলাম। টিপ গুলো এত কিউট ছিল, তার মধ্যে থেকে একটা টিপ আমার এত ভালো লেগেছিল। এক কালার, মানে কালোর মধ্যে নিয়েছিলাম। এই টিপটা সবচেয়ে ছোট সাইজের ছিল। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এই টিপটা আমি আর কোথাও পাইনি।
সচরাচর এই ধরনের টিপ পাওয়াও যায় না। অন্যান্য সব ধরনের কমন টিপ পাওয়া যায়, বাট এই টিপটা কোনোভাবেই আমি পাইনি, কখনোই পাইনি। আর তার চেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই টিপের কৌটাটা। বিশ্বাস করেন, এই টিপটা মাত্র নিয়েছে 10 টাকা। আপনি যেই কৌটাটা নেবেন সেই কৌটাটার দামে হচ্ছে 10 টাকার। এত এত টিপ থাকে, আমার মনে হয় না যে আপনি এক পাতা টিপ কিনলে এই 10 টাকাতে আপনি এত টিপ পাবেন। পাশে দেখি এরকম বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে একটা আঙ্কেল বসেছিল। এরপর ছোটবেলার স্মৃতি মনে করানোর জন্য হাতে বিভিন্ন ধরনের ডিজাইন লাগিয়ে হাতে মেহেদিটা লাগিয়ে নিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো একটা মন্তব্য জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।